নমস্কার বন্ধুরা, আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে ময়দা দিয়ে নতুন ধরনের একটা রেসিপি বানাবো। তার জন্য আমি এই ময়দাটা নিয়ে নিয়েছি। তার আগে বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি রেসিপিটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। এই রেসিপিটা বানাতে গেলে ময়দাটা অনেকক্ষণ আগে থেকে মেখে রাখতে হয়, তাই আমি ময়দাটা কালকে রাত থেকেই মেখে রেখেছি। ময়দাটা একটু নরম করেই মেখে রাখতে হতো, তাই আমি নরম করেই মেখে রেখেছি। এবার এই ময়দাটাকে আমি ভালো করে জলে ধুয়ে নেব। ময়দাটা ধোয়ার জন্য আমি বড় পাত্রে জল নিয়ে নিয়েছি। এখানেই আমি ময়দাটা ধুয়ে নেব। ময়দাটা এইভাবে আস্তে আস্তে ধুইতে হবে। যতক্ষণ এই সাদা জলটা বার হবে ততক্ষণ পর্যন্ত ময়দাটা এই জলে ধুয়ে নিতে হবে। ময়দাটা অনেকক্ষণ ধরে ধুয়েছি আমি। ধুয়ে নিয়ে ঠিক এই রকম চর্বির মতো দেখতে হবে, এই রকম হবে ধুইতে হবে, কিন্তু অনেকক্ষণ ধরে ধোয়ার পরে এরকম চর্বির মতো এরকম বেরিয়ে গেলে এটাকে ভালো করে জল থেকে নিংড়ে তুলে নিতে হবে। জল একদম রাখা যাবে না। ময়দাটা ঠিক এই রকমের দেখতে হয়েছে, এটাকে পনিরের মতো দেখতে, তাই এটাকে পনিরও বলা চলে। এটাকে আমি পুরোপুরি নিরামিষই বানাবো। নিরামিষভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। তেল আমি দিয়ে দিয়েছি। তেলে প্রথমে এগুলো ছোট ছোট আকারে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দেব। ছোট ছোট করে দেব। দেখুন এগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এগুলো এরকম ফুলে উঠবে, দেখতেও সুন্দর হবে। এগুলো আর বেশি পোড়াবো না, এরকম ব্রাউন কালার হলেই এগুলো তুলে নেব। বলগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর এগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। এগুলো দিয়েই আমি একটা তরকারি বানাবো। এবারে তরকারি বানাবো। তরকারি বানানোর জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবারে হালকা সিদ্ধ করে রাখা আলুটা তেলের উপরে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এরপরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ চিনি ছড়িয়ে দেবো। এবারে একটু টমেটো সস দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু আমি জলে গুলিয়ে নেব। গ্রেভিটা গাঢ় করার জন্য এটা আমি দেব। এবারে ভেজে রাখা বলগুলো আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গুলো জলটাও দিয়ে দেব। তরকারি হয়ে গেছে। এবারে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব।